বানাবো বিট ভর্তা, বিটরুট ভর্তা। বিটরুট ভর্তা বানাতে আমি কী নিয়েছি, কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়েছি বিট কোড়া, নারকেল কোড়া, রসুন আর কাঁচা লঙ্কা আর কিছুটা চিনেবাদাম ভেজে নেব। বিটগুলোকে গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন দিয়ে ভালো করে মেখে নেব। নুন দিয়ে মেখে কিছুটা জল ঝরিয়ে নেব, রসটা চিপে বের করে নেব একদম মিহি করে। এই যে গ্রেটারের ঠিক এই দিকটা দিয়ে আমি কুড়িয়েছি। এটা যদি না থাকে কারোর, এই ছোটো ওই গ্রেটার দিয়েও কুড়িয়ে নেওয়া যায়, এইটা দিয়েও কুড়িয়ে নেওয়া যায়। এবার আমি রসুনগুলোকে থেতো করে নেব হামানদিস্তায়, আর লঙ্কাগুলো কুচি করে নেব। ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল, তাতে কালো জিরে, শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি। ভালো করে ভেজে নেব। নিয়ে রসুন, থেতো করা রসুনটা দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে নারকেল কোড়াটা দিয়ে আর রসুন লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে বিট কোড়াগুলো দিয়ে দিলাম। নুন মাখানো বিট কোড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। এবার এটাকে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। ঢাকনা তুলে আবারও খানিকটা নারকেল কোড়া উপর থেকে, কাঁচা নারকেল কোড়া ছড়িয়ে দেব। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে নেব। বিট কোড়াটা একদম জল ছেড়ে মাখো মাখো হয়ে যাবে। এবার ঢাকনা তুলে আমি চিনাবাদামগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করা চিনেবাদামগুলো দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। একদম শুকনো হয়ে গেছে, এখন তেলে চলে এসেছে বিট কোড়াটা। আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, একটা পিঞ্চ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো। দিয়ে বিট ভর্তা আমি নামিয়ে নেব। এটা বাদামের বদলে বড়ি দিয়েও অনেকে করতে পারো। বাদাম দিয়ে করলে বাদামের টেস্ট হয়, আর বড়ি দিয়েও একটা সুন্দর টেস্ট হয়। বিট ভর্তা আমার রেডি টু সার্ভ।